নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তা বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে আসতে চলেছে নীল পূজা। এই নীল পূজাতে মূলত আমরা নীলকণ্ঠ বা দেবাদিদেব মহাদেব, মা ষষ্ঠী দেবী আর নীলচণ্ডিকা দেবীর পুজো করে থাকি। ওই দিন সারাদিন উপবাস করে থেকে দেবাদিদেব মহাদেবের মন্দিরে সন্ধ্যাবেলায় বাতি জ্বেলে উপবাস ভঙ্গ করে থাকি। আর পূজার পর আমরা ব্রতকথা পড়ি সংসারের মঙ্গল কামনায়, ছেলেমেয়েদের মঙ্গল কামনায়, যাতে সবাই ভালো থাকে তার জন্য। তা বন্ধুরা, এই ব্রতকথা নিয়েই আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এই নীল পূজার ব্রত আমরা কেন রাখি? এই ব্রত শুধু বিবাহিত মহিলারাই নয়, অনেক অবিবাহিত মহিলারা আবার পুরুষেরাও এই ব্রত রাখেন সন্তানদের মঙ্গল কামনার জন্য। সন্তানরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে তার জন্য। এই জন্যই নীলের পুজো করা হয়, বা আমরা সবাই বাংলার ঘরে ঘরে মায়েরা নীলের ব্রত রেখে থাকি। তা বন্ধুরা, এই নীলের ব্রত এবছর নীল পূজা পড়েছে এবছরে চৈত্র মাসের সংক্রান্তি দিন, 30শে চৈত্র সোমবার। চলো বন্ধুরা, ব্রত কথাটি বলে পড়ে শোনায় তোমরা মন দিয়ে শোনো। এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। তারা কাশিতে চলে গেলেন। বাপ মায়ের বাড়ি ছেড়ে, বাপের ভিটে ছেড়ে তারা কাশি চলে গেলেন মনের দুঃখে। তারা কাশিতে বিশ্বনাথের অন্নপূর্ণার পূজা করে গঙ্গার তীরে বসে আছেন আর কাঁদছেন। তখন মা ষষ্ঠী তাদের দেখে দুঃখ পেলেন বা মায়া হলো। তখন মা ষষ্ঠী ব্রাহ্মণীর বেশ ধরে তাদের কাছে গেলেন। আর মা ষষ্ঠী তাদেরকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে গো তোমাদের? কাঁদছো কেন? এত কষ্ট কেন তোমাদের? ব্রাহ্মণী বললে, আর মা, 7টা ছেলে মেয়ের মা হয়ে আজ সব আমি হারিয়েছি, এমন অদৃষ্ট। মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো আর দেবতা বলো, সব মিথ্যে, হতে পারে না। বার ব্রত কখনো নিষ্ফল হয় না। ধর্ম বলো, কর্মে বলো, সব বিশ্বাস থাকা চাই। ব্রাহ্মণী বললে, মা, বড় জ্বালা পেয়ে তবে এই সব বলছি। অতগুলো ছেলের মা আমি, আজ মা বলে ডাকতে কেউ নেই। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে জানো? তার পূজা কখনো করেছো? তিনি বললেন, ছেলেদের দেবতা। ব্রাহ্মণী বললে, সে কি, মা ষষ্ঠীকে আবার আমি মানি না? খুব মানি। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করো। ব্রাহ্মণী বললেন, আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী বললেন, সব রকম করেছ? নীল ষষ্ঠী ব্রত করেছ? ব্রাহ্মণী বললেন, না মা, কখনো ওই নাম শুনিনি, ওই নিয়মও জানি না কী করে করতে হয়। মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাস ভোর শিব পূজা করিবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি করে প্রণাম করবে। তারপরে ব্রতকথা পড়ে জল খাবে। নীল ষষ্ঠী ব্রত করে মায়ের দয়ায় আবার সব তোমরা ফিরে পাবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। ব্রাহ্মণী কাশি থেকে রোজ শিব পূজা করতে লাগলো। চৈত্র সংক্রান্তি নীলাবতীর পূজা দিয়ে শিবের ঘরে বাতি দিয়ে জল খেলো। কিছুদিন পরে ব্রাহ্মণী পোয়াতি হলো, তারপর ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলো ছেলে মেয়ে হলো। ব্রাহ্মণের কাশিতে খুব সুনাম হলো, ধন দৌলত অগাধ হলো।
তারপরে বামনি ক্রমে ক্রমে নীলষষ্ঠী পুজো চারিদিকে প্রচার করলো। দেখতে দেখতে ঘরে ঘরে নীলষষ্ঠী ব্রত সকলে করতে লাগলো। আর এই ষষ্ঠীর ব্রত বিধান হচ্ছে যে চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাসী থাকিয়া সন্ধ্যাবেলায় শিবের মাথায় 5টি আকন্দ ফুল, 5টি ফল, সিদ্ধি, গাঁজা, দুগ্ধ মিশ্রিত গঙ্গা জল ঢেলে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে শিব প্রণাম করে ব্রতকথা শুনিবে, তারপর জল খাইবে। এইটাই ছিল আমার ব্রতকথা। তা বন্ধুরা, তোমরা ওই নীলষষ্ঠীর দিন চৈত্র মাসের 30 তারিখে হচ্ছে বছরের নীলষষ্ঠী, ওই দিন তোমরা উপবাস করে থাকবে। তারপরে নীলের ঘরে নীলচণ্ডিকা, মা ষষ্ঠী আর দেবাদেবের মহাদেবের পূজা করে বাতি জ্বেলে দিয়ে ব্রতকথা পড়বে, তারপরে উপবাস ভঙ্গ করবে। আর বন্ধুরা, যাদের সবারই তো আর সমান শরীর ঠিক থাকে না সব সময়ে, তাই শরীর হিসাবে তোমরা এই ব্রত পালন করবে। সারাদিন উপবাস না করলেও হবে। ফল, চা, শরবত খেয়েও তোমরা এই পুজো করতে পারো। আর বিশেষ করে সন্ধ্যেবেলায় বাতি দিয়ে তোমরা জল খেও। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার পুজো পদ্ধতি সবাই জানিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।